অক্ষয় তৃতীয়ার অক্ষয় মহিমা। অক্ষয় তৃতীয়া এরকম তিথি যে তিথিতে মহিমা বর্ণনা করলে মহিমাও অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া ভারতীয় হিন্দুদের জন্য একটি বিশেষ তিথি। সারা ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বীরা খুব আড়ম্বরের সঙ্গে, খুব শ্রদ্ধার সঙ্গে, খুব রেসপেক্টের সঙ্গে এই অক্ষয় তৃতীয়া তিথি পালন করে থাকে। অক্ষয় তৃতীয়াতে যা কিছু করবেন সব কিছু অক্ষয় হয়ে যাবে। ভগবানের নাম করলে অক্ষয়, ভগবানের সেবা করলে অক্ষয়, যা কিছু করবেন অক্ষয়। বিশেষ করে বৈষ্ণবরা এই তিথিতে গঙ্গা স্নান, ভাগবত পাঠ, শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত ভক্তি গ্রন্থের অধ্যয়ন পাঠ এবং বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করে থাকেন। এই তিথিতে বৈষ্ণব যদি আপনার গৃহে এসে অতিথি হয় আর অতিথি বৈষ্ণবদেরকে যদি অন্ন দান করা হয়, এবং হচ্ছে অক্ষয় হয়ে থাকবে সারা জীবনের জন্য। এর চেয়ে বড় দান আর হয় না অক্ষয় তৃতীয়ার দিনে। অক্ষয় তৃতীয়ার দিনে বৈষ্ণব আগমন হলে তার গৃহ ধন্য হয়ে যায়, সেই ব্যক্তি ধন্য হয়ে যায়। অক্ষয় তৃতীয়ায় বিশেষ করে বৈশাখ মাসের একটি পুণ্য তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই তিথিতে সব ভক্তবৃন্দরা খুব আনন্দের সঙ্গে এই তিথিটি গৃহে পালন করে থাকেন। তার কারণ আমাদের যে চন্দন যাত্রা উৎসব, এই চন্দন যাত্রা শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন। এদিন ভক্তরা ভগবানকে চন্দন চর্চিত করে তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে অর্পণ করেন। অক্ষয় ফল লাভ হয়ে থাকে। চন্দন যাত্রা শুরু হয় এই দিন থেকে। আমাদের যে পুরী ধামে শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা উৎসব, এই রথযাত্রার রথের কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। অনেক মহিমা আছে অক্ষয় তৃতীয়ার। বিশেষ করে গণেশজি যে মহাভারত লিখেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। মহাভারত ব্যাসদেব কর্তৃক যে মহাভারত, সেই মহাভারত রচনার কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন। এছাড়াও গরুর পুরাণ, স্কন্দ পুরাণ থেকে অক্ষয় তৃতীয়ার অনেক মহিমা পাওয়া যায়। সেখানে বর্ণনা করা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিন ত্রেতা যুগের সূচনা হয়। ভগবান পরশুরাম আবির্ভূত হন। গঙ্গা মর্তধামে অবতরণ করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। এবং ধনরাজ কুবের লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। সূর্যদেব অক্ষয় পাত্র দান করেছিলেন দ্রৌপদীকে এই অক্ষয় তৃতীয়ার দিন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রের সঙ্গে মিলন করেছিলেন, যে মিলন মাধুরী মা উৎসব হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন, সুদামা বিপ্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বিপ্রের সেবা করেছিলেন, বিনিময়ে রাজ ঐশ্বর্য প্রদান করেছিলেন। এটা এই অক্ষয় তৃতীয়ার দিনে। অক্ষয় তৃতীয়ার দিনে ব্রহ্মাজি তার যে সৃষ্টির কাজ, পৃথিবী সৃষ্টির কাজ শুরু করেছিলেন। এবং এই অক্ষয় তৃতীয়াতে বলা হচ্ছে এত মহিমা আছে যে অক্ষয় তৃতীয়াতে পিতৃতর্পণের জন্য শ্রেষ্ঠ তিথি। পিতৃতর্পণ আদি বা মাঙ্গলিক কর্মের জন্য এই তিথি শ্রেষ্ঠ তিথি। এই তিথিতে বিশেষ করে বৈষ্ণবরা এই তিথিতে ভগবানের নাম কীর্তন বেশি বেশি করে করেন। হরিনাম জপ করবেন, অক্ষয় হয়ে যাবে একেবারে। এই তিথিতে গঙ্গা স্নান শ্রেষ্ঠ। গঙ্গা স্নান করলে অক্ষয়। এই তিথিতে বৈষ্ণব সেবা, বৈষ্ণবদেরকে ভোজন করানো সর্বশ্রেষ্ঠ। এই তিথিতে দান ধ্যান করা, বৈষ্ণবদেরকে দান করুন, ব্রাহ্মণদেরকে দান করুন, গাভীদেরকে সেবা দান করুন, এগুলো শ্রেষ্ঠ, অক্ষয় ফল প্রদান করবে। এক ভক্ত ছিলেন পূর্বকালে, পুরাণের ঘটনা, নাম হচ্ছে ধর্মদাস। এই ধর্মদাস খুব দরিদ্র ভিখারি ছিলেন। তো ভিখারি ধর্মদাস তিনি এতটাই গরিব ছিলেন যে তার দারিদ্রতা দূরীকরণের জন্য তিনি অনেক চেষ্টা করছিলেন, কিন্তু কোনো রকমে তার দারিদ্রতা দূর হয় না।
একবার তিনি গুরু আশ্রমে গেলেন। গুরু আশ্রমে গিয়ে শ্রবণ করলেন, কোনো ব্যক্তি যদি অক্ষয় তৃতীয়া তিথি পালন করেন বা এই দিনে যা কিছু দান ধ্যান করেন এবং ব্রত সংকল্প গ্রহণ করেন, তাহলে তার দারিদ্রতা ঘুচে যায়। সে তখন থেকে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে দান ধ্যান শুরু করলেন। ভিখারি মানুষ দান করবেন কি করে? ভিক্ষা করে যা পেতেন সারা বছর ধরে সেগুলো সঞ্চয় করে রাখতেন, অল্প অল্প করে সঞ্চয় করে রাখতেন এবং সেগুলো দিয়ে তিনি দান ছত্র খুলেছিলেন। এই অক্ষয় তৃতীয়াতে বিশেষ করে তিনি দান করতেন। ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করার ফলশ্রুতিতে পরবর্তীতে তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার দুঃখের অবসান হয়েছিল এবং রাজ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি এই তিথিতে দান চালু রেখেছিলেন। পরবর্তীতে তিনি ইন্দ্র সম ঐশ্বর্য লাভ করেছিলেন। তো আমাদের ভক্তরা তো ঐশ্বর্যের পিছনে দৌড়ায় না, ঐশ্বর্য, ধন, বৃত্ত এগুলোর আকাঙ্ক্ষা করেন না। কিন্তু ভক্তদের আকাঙ্ক্ষা যে ভক্তরা এই তিথিতে বেশি বেশি করে হরিনাম জপ, বৈষ্ণব সেবা এগুলোর মাধ্যম দিয়ে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করতে পারে। এই দিন তুলসী রোপণ করা শ্রেষ্ঠ বলা হয়েছে। তুলসী রোপণ করতে পারে কেউ তার গৃহে বা মন্দিরে, তুলসী বৃক্ষের রোপণ, গাভী পরিচর্যা, গোশালা প্রতিস্থাপন এবং বহু বছর ধরে ভারতবর্ষে হিন্দু সংস্কৃতিতে, হিন্দু পরম্পরায় এই অক্ষয় তৃতীয়ার দিনে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান চালু হয়ে আসছে বহু বহু বছর ধরে। এখনো পর্যন্ত ভারতীয় সচেতন নাগরিক যারা আছে, ভারতীয় সনাতনী ভক্তবৃন্দ যারা আছেন, তারা করে থাকেন এই অক্ষয় তৃতীয়াতে দান ধন, পুণ্যকর্ম, গঙ্গা স্নান, সেবন, হোম, যজ্ঞ, পূজা বিধি এগুলো পালন করে থাকেন। এগুলোকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই অক্ষয় তৃতীয়াতে। অ্যাটলিস্ট অক্ষয় তৃতীয়াতে আমাদের কর্তব্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করা, শ্রী গুরুদেবের মুখনিসৃত বাণী শ্রবণ করা এবং ভাগবত গ্রন্থাদি চর্চা করার মাধ্যম দিয়ে আমরা এই তিথিটাকে স্মরণীয় এবং বরণীয় করে তুলতে পারি। রাধে রাধে।